10 বস্তা ধান উড়াইয়া দিলাম, টাম টাম কইরা দিলাম। আমি এই কয়টা ধান নিয়া উগাইয়া পিঠা বানাইয়া খামু। তাহলে ধান সবকিছু হইছে। হ্যাঁ, আপা সবকিছু হইছে না, আমি এই ধান দিয়ে নিলাম পিঠা বানাইয়া খামু। আমার সেই পিঠা খাইবার মন চাইছে। এই তোরে কি আমি ধান দিছি যে তুই তো ধান নিতাছাস? কে আপা, আমি তোমারে ধান নিয়া কইরা দিই না, 10 বস্তা ধান উড়াইয়া দিলাম। তুমি এত কষ্ট করে কাম কইরা দিলাম। তুই যে 10 বস্তা যে ধান উড়াই মুড়াই দিছিস, এটা কোনো প্রমাণ আছে? ডকুমেন্ট আছে? রকমের না থাও। তুমি কি যা, তোর কাম করা শেষ, সেই করে আমি পারবো। যা যা যা। ইয়াল্লা ইয়াল্লা গো, তুমি এটা কি গজব কথা কইতাছো? এই। আমি কইটা ধান আল্লাহ গো আল্লাহ, তুমি কইয়াছো তোমার কাটা করবো। এই কাটা বড় মিছা কথা কইলে কেরা কথা তুমি বলবো? আমার এইবার ঠকাইতাছো, তুমি আমার এইবার ঠকাইতাছো। তোর কোথায় খাড়া পড়বো বান্দি? যা যা। আল্লাহ গো, আল্লাহ কামের বেটি দে চোর ধরছিস, চোর। ইয়ের বউ না বাবা, আমি 10 বস্তা ধান কত কষ্ট কইরা উড়াইছি গো। এ মাথার ঘাম পায়ে বসে গো। কইছি আমি এই ধান দিনে পিঠা বানায় খামু, আমরা দিতাছে চোর ধরছে, আমার বাচ্চা কোনো কামই করে নাই। একদিন ধান নিয়ে গেছে, পিঠা বানায় খাইবো। এই বেটি কি মিছা কথা কব? এই বেটি বাড়ি বাড়ি কাম করে, তাহলে এক ডিশ দানি তো পিড়াটা খাইবেন গে নিতাছে। আজকালের যুগের কামের মানুষরা অনেক শয়তান, মালিক গো ফাঁসাইয়া দেয়, ও আমার ফাঁসাই দিতাছে। না বাপ, আমি সব কাজ করছি, বেডি কানে ঠেংলা রাইছে, কোনো কাজ করে না গো। আমি সব কাজ ঠ্যাংলা রাইছে? আমি ঠ্যাং না চাইছি, আমি দুনিয়ার কাম করে খাই। আমরা এইভাবে বেচ্চা যাইবো, এইভাবে বেচ্চা যাইবো, তুমি জানো আমার। বেকার যাবে, বেকার যাবে। কি ব্যাপার ধান উড়াবার নয় এখন বানাইবা নাস্তা শুনকে আপনার মনে নাচবার মন চাইছে? আমার নাস্তা মনে হয় আমি ওই নাস্তা দিয়ে যাবার নইছিলাম দেখতাছি জানলে খালি নাস্তাছে খুব ভালো নাচবার পারেন দেখি। নাস্তা বানালে দেখে শিখ হাতে না তো চোর ধরছি। না গো আঙ্কেল, শুন না, এই যে এর সব কাজ করছি সারাটা দিন, 10 বস্তা ধান উড়াইছি। আমি কইছি আমার সেই পিঠা খাইবার মন চাইছে, এই ধান দিয়ে নিয়ে গায়া পর আমি পিঠা বানাই কম, আমার লাইটটা মুততে আতিছে না, কত খাইবার মন চাই গা, তোরে দিয়ে আমি কাম করাইছি। তাহলে গরিব মানুষ কাম করে ও বেকের বাচ্চা ধান টান নেয় সাথে বেকেই দেয় ওরে আপনি দিলে সমস্যা কি মিছা কথা কইবা না, সালমাও দান ছেড়ে থিয়ে গেছে গা। সালমারও আমি এক ডিশ দান দিছি, ও তো কি আমার বাড়িতে কাম করছে? তো কাম করে না, সকাল থেকে ব্যাগ ধান বস্তা বইরা দিছে উড়াই দিছে এক ও আমিও তো দেখছেন না, আমি সকালে আইছি। ও তো আমগো বাড়িতেও কাম করছে আমরাও তো ধান দিছি ওরে করে কাম করছে আমার বাড়িতে, দেখছেন? আদার পেশা পারে না জান। এই মহিলা তো ফেসবুক মহিলা ডাইনি মহিলা ডাইনি তোমরা এই, করে কামের বেটি ও বাচ্চা থেকে থাকিয়া ধান নিয়ে যাও ও আমার ধান দিয়ে দেন। দানা দিব জায়গা মতো লাগতে দিব, তো পাওয়াই গেছি। আমি নিয়ে আইছি। পাওয়াই গেছে। তুই আগে ধর। আমার বউয়ের ইয়া করতেছে লাগা কি ব্যাপার তোমার কাজ এখনো হয় নাই? কাজ হইলে যে দাম দেয় না, কামে শেষ অনেক, আমি খাইলে হাতে যাইতাম। কি আছে আজ 10 বছর আগে তাদের কাজ করছে, তুমি কয়েকটা সাইল দিয়ে দিলে তোমার কি হয়ে যাবে? তোমার বউ কাম করে না আমার বাড়িতে, কোনো প্রমাণ নাই। আরে আজকে মিথ্যুকে 3 দিন মহিলা ধরে কাজ করতেছে, তুমি কো কাজ করতেছ না? আমার বউটার আমি নিজের হাতে পাড়াতে স্যার, তুমি কইতেছ কাজ করতেছ না না? একটা দানা এই দিব না। মহিলা হইলো মিথ্যু ধান নিবার নইছে দেখে তোমার বউরে তো মারছে আবার নাচে কেমনে কেটে যায় আমার বউরে মারছে। হ্যাঁ এমনি করে নাচে আর তোমার বউরে মারে আমি ওই রাস্তা থেকে দেখে আইলাম তুমি তো বাড়িতে কাম করে দিকে কি আমার বউরে একবার কিনে নিছো, কয়েকটা দান নিতে আইছে, এই জন্য তুমি কি মারবা নাকি? বোর গুলাম, বোর কামাই খাও, হুরজাগিরি করো, মরদ নাই, বড় খাওয়াইবে। এই মরদ তা তো নাই কে? সারা রাত রিস্কা চলাই আনাইছি বউরে আমি নিবার লাগা। বোর বাড়ি আমি আমার করো। বউরে কইতাছি সুন্নি বাচ্চা, বাটুর বাচ্চা, আমি তো কথা কই। এটা থাকতো না, এটা ধান উড়াইলে যাবো গা, ধরো আমি নিয়ে যাইতাম ধান, ধরো নে তুই। দিবই তো এই এই মেলা আসি শুনো, তুমি কি দান দিবা না? না, আমার বউ যে এত কষ্ট করে 10 বছর সাইলের দানের কাজ করছে, এখন তোমার কাছে যে এক বল দান চাইছে, আর এই বলতে না দান দিলা না, আমার বউ তো পিঠা খাওয়ার মন চাইছে খুব। আমার কালকে রাত্রে কইছে যে 3 দিন ধরে কাজ করতেছি, যা একটু পিঠা খামু, তা চাইলাই না। রিক্সা চালাইছ না, অনেক টাকা কামাই করছ না। হ্যাঁ, দি তারা না খাইতে মার দেরা। আমরা গরিব মানুষ না, আমরা অসহায় দিকে মনে করছো আমরা যেটা মন সেটা কয়ে ফেলাই বা যেমন মন চাই মারবা। যাও গা। যাও, তোমরা অনেক ক্ষমতা, তোমরা লাগে পারতাম না। এই বেটি যাই আমার বউরে লইয়া আমি যাইতে যাই। তারা স্বভাব আছে। আরে না তুমি যাবা কি নিকে কাম করছে না তুমি ধানের বিষ নিয়ে যাও আমি এনে আসি ও কত আমার খুঁজবা তা পাইবা না। আল্লাহ তুমি আর বিচার কইরো, এটা ধান সব গজমলে তো একটা চাইলো থাকতো না, আও চাই না, না, আমার বউ এত কষ্ট করে তোমার 10 বছর সাইল লইয়া দিছে না, থাক তোমার দান লইয়া তুমি বসে থাও। বেশি করে খাই। তোমাকে দুটা কথা কমু ঘরে। এই না না আমি ঘরে যাবো না, যাবো। আও যাই যা ঘরে। যা নো করবেন না। এর বিচার আল্লাহই করো, বুঝো না? তুমি যে আমরা গরিব পেয়েছি অন্যায় অত্যাচার করলা না, দেখবো নি। যে আমার পরিশ্রমের জিনিসগুলা দিলা না, এর বিচার তোমার আল্লাহই ওই করবে। জায়গা
যে তোমারে আমরা ছাড়বো না, আমরা দেখছি, আমরা চেয়ারম্যানের সাক্ষী দিব, চেয়ারম্যান বাড়িতে যাবো, চেয়ারম্যানের নিয়ে আইয়ে প্রতিবন্ধী মানুষ তুমি তারে ঠকাইলে এই, আছে দুইটা ঘরে কথা কম না তোমার নাকি ঘরে যাবো না, তোমার নাকি ঘরে গেলে তুমি যে মানুষ ঘরে গেলে মনে করো যে আমার কাফানি উঠে যাবো, তুমি ঘরে নিয়ে আই মারবা। যাইতা ধরে জরিমানা নিব হ্যাঁ, দরকার নাই, এই যে গেলাম। সারা দিন কাম করাই নিছি, দানও রাইয়া দিছি। হ্যাঁ, আল্লাহ বলে বিচার করবো, করুক আবার বিচার, দেখি কি করে। আমি টন হয়ে দিচ্ছি। ও আল্লাহর হাতে কি পারাবারি করা যাবো না, তো আচ্ছা কথা বাচ্চা বেরো না, দান কি দিয়ামু না দিয়াম না? হ্যাঁ, ও প্রতিবন্ধী মানুষ সকালে বলে আল্লাহ দান দিয়ে গে না, কি করবো না, থেকে থেকে দিম না দেব।